বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা কেকের রেসিপি। সামনে যেহেতু ক্রিসমাস ডে, আপনারা চাইলে ফ্রুট কেকের পাশাপাশি এই কেকটিও বানাতে পারেন। আজকে আমি এই কেকটি বানাবো 4টে ডিম দিয়ে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি কেক বানানোর জন্য 4টে ডিম নিয়ে নিয়েছি একটা বাটিতে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন, এরপর এটা দিয়ে কেক বানাবেন। এবার আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে বিট করে নিচ্ছি। এটাকে আমি 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব চিনি। যেহেতু আমি 4টে ডিম দিয়েছি তাই এখানে আমি 1 কাপ চিনি দিব। চিনির দানা বড় ছিল তাই আমি চিনিটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি অল্প অল্প চিনি দিয়ে আবারও এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আমি অল্প অল্প চিনি দিয়ে এটাকে আমি আরও 10 মিনিটের মতো বিট করে নিয়েছি। দেখুন এখানে এক ফোঁটাও চিনির দানা নেই। চিনির দানা থাকলে কিন্তু কেক ভালো হয় না, তাই খুব ভালো করে বিট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এই 1/4 কাপ তেলটা আমি দুবার করে দিব। অল্প অল্প দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। আমি এখানে দুবার করে 1/4 কাপ তেল দিয়েছি, কারণ যেহেতু আমি 4টা ডিমের কেক বানাচ্ছি তাই 1/4 কাপ তেল দুবার করেই দিতে হবে। তেলটা দেওয়ার পর আরও 5 মিনিট এটাকে আমি বিট করে নিয়েছি। আমার ডিমের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে শুকনো উপকরণগুলো নিব, তাই এই ডিমের ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। শুকনো উপকরণগুলো নেওয়ার জন্য একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটা ছাঁকুনি নিয়েছি যাতে এগুলোকে আমি খুব ভালো করে চেলে নিতে পারি। 4টে ডিমের কেক বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 চামচ বেকিং পাউডার নিয়েছি আর সামান্য একটু বেকিং সোডা দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটু মিক্স করে নিব। এবার শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে ডিমের ব্যাটারে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো খুব আস্তে আস্তে করে মিক্স করতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায়। আমি অল্প অল্প দিয়ে খুবই আস্তে আস্তে দেখুন শুকনো উপকরণগুলো মিক্স করছি। এই শুকনো উপকরণগুলো মেশানোর সময় আসলে অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। যত ধৈর্য ধরে কাজটা করবেন তত ভালো হবে। সবগুলো ময়দার মিশ্রণ দিয়ে দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তরল দুধ। অল্প অল্প করে দুধটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ তরল দুধ দিয়েছি। আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে আমি অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন কিংবা চকলেট কেক বানালে চকলেট এসেন্স দিতে পারেন। এবার আমি আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু কেকের ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে আমি কিছু চুটিফুটি দিয়ে দিচ্ছি। চুটিফুটির মধ্যে আমি অল্প পরিমাণ ময়দা মিক্স করে রেখেছিলাম। এবার চুটিফুটিটা দেওয়ার পর আবার কেকের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে পাত্রে কেকটা বানাবো সে পাত্রের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে আপনারা চাইলে কাগজ দিয়ে ওই কেকটি বানাতে পারেন। বাটার পেপারটি দিয়ে দেওয়ার পর উপর থেকে আমি সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়েছি। ঘি দিলে কেকের সুগন্ধিটা খুব ভালো লাগে, তাই আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। এরপর কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি আর একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে তা বেরিয়ে আসবে। এরপর আমি উপরে কাজু বাদাম আর টুটিফুটি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 3 কালারের টুটিফুটি দিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এটাকে আমি 10 মিনিট আগে থেকে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে কেকের মোলটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমি এটাকে প্রায় 40 মিনিট বেক করে নেব। 40 মিনিট পর দেখুন আমার কেকটা হয়ে গিয়েছে। কি সুন্দর ফুলেছে দেখুন, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি কেকটা ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমার কেকটা কতটা সফট হয়েছে সেটা আপনারা কেটে দেখালেই বুঝতে পারবেন।
আপনারা চাইলে ক্রিসমাস ডেতে এই কেকটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের এই কেকটি খুব ভালো লাগবে। কেকের উপর থেকে বাটার পেপারটা আমি তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা সফট হয়েছে দেখুন। আমার আজকের এই কেকের রেসিপিটা আমি খুব সহজভাবে এবং পারফেক্টলি দেখানোর চেষ্টা করেছি। আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই রেসিপিটি শেয়ার করে দিবেন যাতে অন্য বন্ধুরাও দেখে বানাতে পারে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কেকটা কেমন হয়েছে। আমাকে আর মুখে বলতে হবে না। তো আজকের মতো বন্ধুরা আমি বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো।